বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন আরেকটা দিনে আরেকটা নতুন ভ্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আমি আরএস মমস ফ্যামিলি ব্লগ থেকে কথা বলছি, ঢাকা থেকে। আমার আজকের ব্লগটা আমি সাজিয়েছি রমজানের জন্য। কিছু কিছু বাজার সদাই আনা হয়েছে, আর ঘরে আজকের রান্নার জন্য শাকসবজি, ফল ফ্রুট সহ যা যা আনা হলো সবই গুছিয়ে রাখছি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেভাবে গুছগাছের মাধ্যমে দিনটা পার করেছি সেটাই শেয়ার করতে এসেছি। পূব আকাশে সূর্য ওঠা, তার মানে হচ্ছে একটা নতুন দিনের সূচনা হওয়া। দিনের সূচনা লগ্নেই আমার ভিডিও থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমাদের মুসলমানদের জন্য একটা খুশির দিনের সূচনা বলা যেতে পারে। আশি আশি করে পবিত্র মাহে রমজান আমাদের দরজায় চলে এসেছে। বারান্দায় এসেছিলাম, সূর্যোদয়ের সাথে সাথেই রোদ এসে পড়েছে গাছগুলোতে। গাছগুলো দেখে মনে মনে চিন্তা করছি সকালের নাস্তাটা বসিয়ে দেই। চা নাস্তা রেডি করে সবাই মিলে চা নাস্তা সেরে নিয়েছি। আমাদের রমজানের বাজার মোট একসাথে আনা হয় না, আমি আগেও বলেছি। কিছু কিছু করে আনা হচ্ছে, আর আমি কিছু কিছু অল্প অল্প করেই সেগুলো গুছাচ্ছি। রমজান মাসে সাংসারিক কাজকর্মগুলো যত কমিয়ে করতে পারি আর ইবাদতের দিকে যত ঝুঁকে থাকতে পারি, সে অনুযায়ী একটা চার্ট তৈরি করে নিয়েছি। নামাজ রোজার ফাঁকে ফাঁকে একটু কোরআন শরীফ পড়তে হবে। এমনিতেই সারা বছর পড়া হয়নি, রমজান মাসে সেটা যেন আল্লাহ পুরোপুরি পালন করতে সাহায্য করেন। আল্লাহর কাছে সেই শক্তি, সাহস, মনোবল এবং শারীরিক সুস্থতা প্রার্থনা করছি। দুপুরের আগ দিয়ে রান্নাবাড়ার আয়োজন তো চলছেই, সাথে গতদিন যে আমি দেখিয়েছিলাম কাঠের মিট সেটটা, আজকে সেটা গোছানো হবে, জায়গা মতো রেখে দেওয়া হবে। তো রমজানের বাজারগুলো আমি ওইভাবেই রেখে দিয়েছি গুছিয়ে, একেবারে যেটা যে ডিব্বায় রাখা দরকার সেটা ওই ডিব্বায় রেখে একসাথেই ওই মিট সেপের মধ্যে রেখে দিব। কিছু জিনিস আগের মিট সেপটা থেকে এটাতে শিফট করতে হবে, তাই কোনটা কোথায় রাখবো ওইটাই ঠিক করে নিচ্ছি। আর সব আজকে সুন্দরভাবে গুছিয়ে শেষ করে ফেলেছি। কিছু ফল কাটা হলো। প্রতিদিনের মতো আমার ঘরে তো দুপুরের আগ দিয়ে এরকম কিছু ফল ফলাদি কাটা হয়, খাওয়া হয়। তো ওগুলো খেয়ে কাজে লেগে পড়ব। এইদিকে আমার ছেলেটা নামাজের পরে কোরআন তিলাওয়াত করছে। এই যে একটা টুল, এটায় মাঝে মধ্যে কোরআন শরীফ পড়া হয়, তো এটা ধুয়ে দেওয়া হয়েছিল, সেজন্য এটা আমি এখন জায়গা মতো এনে রাখছি। জায়গা মতো বলতে ছেলের হাতের কাছেই রাখছি, ওর প্রয়োজনে লাগলে ও ব্যবহার করবে পড়ার সময়। বেশিরভাগ সময় বালিশের উপরে রেখেই পড়া হয়। তো এটা ধুয়ে পরিষ্কার করে এনে রেখে দিলাম। একটা কাঁচা পেঁপে এনেছিল, আর বাজারগুলো দেখছিলাম। এইগুলো কাঁচা বাজার, অর্থাৎ আজকে রান্নার কিছু বাজার আছে। আর এই হচ্ছে বুট আর ডাবলি বুট বলা হয় এটাকে, মটর বুট আর কি। কীভাবে কোন ভাষায় বলে আমি জানি না, আমরা এটাকে মটর ডাল বলি। আর হচ্ছে বুট, যেটা চানা বুট, যেটা দুটোই আমি মিক্স করে তারপরে ইফতারের জন্য যে বুটটা ভাজি করা হয় সেটার জন্য করে নেই। তবে চানা বুটের অংশটা বেশি দেই, আর এই মটরের ডালটার বুটগুলো এগুলো কম দেই। অর্থাৎ 4 কাপ
যদি এইটা দেই আর 1 কাপ দেই হচ্ছে মটরটা। এভাবে করে একেবারে আমার সংসার জীবনের শুরু থেকেই এভাবে করে আসছি। কারণ আমাদের দুটোই মিক্স করলে একটু বরকতও হয়, তাছাড়া টেস্টটা সুন্দর আসে, টেস্ট ভালো লাগে আর কি। সাথে আলু তো থাকবেই। আজকে যে পরিমাণে আনা হয়েছে মটরের ডাল আর চানা বুটের, এগুলো আমি সবই একসাথে মেপে আর কি মিক্স করে এই যে বড় বয়মটার মধ্যে রেখে দিয়েছি। এখান থেকে নিয়ে নিয়ে একটু একটু করে সিদ্ধ করে করে খাওয়া হবে। শেষ হয়ে গেলে আবার আনা হবে। তবে আজকের জন্য কিছু আবার আলাদা রেখে দিয়েছি, ওগুলো সিদ্ধ করে আমি বক্সে ভরে রাখবো। এইগুলো তো গোছানো হয়ে গেল। এবার আমি এটাকে আগের মিটশেপের মধ্যেই রাখছি আর এই পাশে ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা এসে দেখছিলাম কেমন হয়েছে, মাত্র দিয়ে গেছি আর কি। ওইদিকে ওগুলোও গোছাচ্ছি, আবার এদিকে রান্নাবাড়াও আস্তে আস্তে সারছি। রান্নার জন্য শাকসবজি যা যা এনেছে ওগুলো এখন ঠিকঠাক করে নিচ্ছি। এই যে এখন ক্ষীরা বা শশা যে যাই বলেন দেখাচ্ছিলাম, এই শশাগুলো না তাজা তাজা এনেছিল। গতদিন আমি এখান থেকে দুপুরে তাও একটা শশা খেয়ে একেবারে অসুস্থ হয়ে গিয়েছি, ঠান্ডা লেগে গেছে। আমি না এই শশা খেতে পারি না, আর ফ্রিজের জিনিস তো খেতেই পারি না। বাকিগুলো গুছিয়ে রাখছিলাম। গতকালকে খাওয়ার পরে এগুলো এখানেই রয়ে গিয়েছে, তাই জায়গা মতো রেখে দিচ্ছি গুছিয়ে। আজকে আবার আমার ছেলেটাও একটু অসুস্থ, জ্বর জ্বর ভাব আর কি বলছিল। সকালেই ওকে দেখে আমার মনে হচ্ছিল যে অসুস্থ। জিজ্ঞেস করাতেই বলল যে ওর কাছে ভাল লাগছিল না আর কি, মাথা ব্যথা করছে। এরপরেই একটু একটু জ্বর এসেছে। যাক, ঔষধ খাইয়ে দিয়েছি। ঔষধ খেয়ে কতক্ষণ শুয়েছিল, এরপরে উঠে আবার ওর একটু প্র্যাকটিস করতে হচ্ছে, অর্থাৎ কোরআন শরীফটা বারবার পড়ে একটু দেখে নিতে হচ্ছে। কারণ আল্লাহ চাহে তো আজকে সন্ধ্যা থেকেই ওর নামাজ পড়ানোর দায়িত্ব আছে, তো সেজন্য সারাদিন একটু একটু করে যখন ভালো লাগছিল পড়াটা দেখে নিচ্ছে আর কি। আপনারা সবাই আমার ছেলেটা সহ আমাদের পরিবারের সবার জন্য দোয়া করবেন, আমরা যেন রোজাগুলো ঠিকঠাক মতো সুস্থতার সাথে কাটাতে পারি। আমি এমনিতেই একটু টেনশনে আছি বলতে গেলে। এত অসুস্থতা নিয়ে আমি যেন রোজাগুলো কাটাতে পারি ভালো মতো। আল্লাহর কাছে সেই দোয়া চাই, আপনাদের কাছেও দোয়া চাই। আগের ছোটো মোটো মিটসেপটার মধ্যে এই যে দেখছেন কতগুলো জিনিস, এগুলো সব আমাকে এখন এটার থেকে নিয়ে বের করে খালি করেছি, টেবিলের উপরে রেখেছি। এর পরবর্তীতে ওই যে গতদিন এনেছিলাম ওইটার মধ্যে রাখা হবে কিছু, আর এই তাকে কিছু রাখা হবে। দুপুরের খাবার দাবার শেষ করে আমি এগুলো গুছিয়ে ফেলেছি আস্তে আস্তে করে। যে জিনিসগুলো আগের মিটশেপে রাখবো সেগুলো এখানে রেখেছি, আর ওই পাশে ওইটাতে বাকিগুলো তো রেখেছি। এটার মধ্যে আগে যে কাগজ ছিল ওটা সরিয়ে ফেলেছি, একটা র্যাক্সিন সুন্দর মতো কেটে নিয়ে এটা এখন বিছিয়ে বাকি জিনিসগুলো রাখবো। বাকি তাকগুলোতে আগের কাগজই রয়ে গিয়েছে, কোনো র্যাক্সিন এখনও দেইনি, ওগুলোতে র্যাক্সিন এনে দিব, সেই চিন্তা ভাবনা করেছি আর কি। এই মিটশেপের মধ্যে আমার সমস্ত প্রকারের মশলা, তেল, তারপরে ডাল চাল যেগুলো বেশিগুলো থাকবে, আর এখান থেকে নিয়ে যে ছোট বয়মে খাবো সেটা থাকবে ওই মিটশেপের মধ্যে। অর্থাৎ
বেশি যেগুলো থাকবে উপরি বাড়তি জিনিস ওইগুলো এই মিটশেপের মধ্যে রাখবো। এখানে আবার এখন আমি ইলেকট্রিক কেটলিটাও রেখে দিচ্ছি। এটার সাথে সাথে মিক্সার গ্রাইন্ডারটাও থাকবে, যেটা যেখানে রাখার সুন্দর মতো গুছগাছ করে এখন আমি আবারও বারান্দায় এসেছি। নিজের হাতে লাগানো শাক তুলে আজকে রান্না করব প্রথম রোজার দিন। অল্প হলেও খুব খুশি লাগছে। এখানে দুটো ঝুড়িতে আমি কিছু লাল শাক লাগিয়েছিলাম, তো ওগুলো আর বেশি বড় হচ্ছে না দেখে আজকে উঠিয়ে ফেলেছি। এই যে 2 ঝুড়ির শাক একটা ছোট্ট ঝুড়িতে নিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে সন্ধ্যার আগ দিয়ে মাগরিবের নামাজের আগে আকাশে রমজান মাসের চাঁদ দেখা কিন্তু একটা ইবাদত। আর এটা হলো রমজানের সর্বপ্রথম আমল বা ইবাদত। চাঁদ দেখতে এসেছি বারান্দায়। অবশ্য বারান্দা দিয়ে চাঁদ আজকে দেখতে পারিনি, দেখা যাচ্ছিল না আর কি, বোঝা যাচ্ছিল না। ওইদিকে মাগরিবের নামাজের সময়টাও দেরি হয়ে যাবে দেখে আমি নামাজ আদায় করে পরবর্তীতে চাঁদ দেখার খবরটা পেলাম। চাঁদ দেখার খবর পর্যন্তই আমার আজকের ভিডিও শেষ করলাম। কেমন হয়েছে আজকের ভিডিও জানাতে ভুলবেন না। ভালো লাগলে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার আর কি, এগুলো করে আমাকে সামনে আগাতে সাহায্য করবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায়।